অন্যায় করবেন না, কারণ আমার ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে গিয়েছেন, জান দেওয়া লাগে জান দিবেন, রক্ত দরকার হলে রক্ত দিবেন, সন্তান যদি কাতল করা লাগে সন্তানের জান পালন করবেন, ধন চাইলে ধন দিবেন, কিন্তু এই হাত কোন বেদিনের হাতে হাত দেওয়া যাবে ময়দানেও এই হাতটাই সাক্ষী দিবে, এই হাতও সাক্ষী দিবে, আপনার জবান সাক্ষী দিবে, আপনার পায়ে সাক্ষী দিবে, আপনার কান সাক্ষী দিবে। আল্লাহ ও আল্লাহ গো, এই তোমার বান্দারে কি জিগাইবা, এই তোমার বান্দারে কি জিগাইবা আল্লাহ, আমি জবানের সাক্ষী দে ওই খরচানি ওই হাফিজিয়া মাদ্রাসার ফিল্ডে এই বান্দাগুলো ঠান্ডা শীতের মাঝে মাটি খেয়ে বিছানায় বসে বসে আল্লাহ তোমার বন্ধুর জিকির করছে। ও আল্লাহ, সারা গঞ্জালের মানুষের ঘুম পাচ্ছে, খালি সিন্নি খাবার শেষ। ও আল্লাহ, এই পাগলগুলো, এই গরিব বান্দা তোমার রাত জাগছে, ওয়াজ নসিহত শুনছে। ও আল্লাহ, আমি চোখ সাক্ষী দিলাম, আমি নিজে রাতের ঘুম হারাম করে মাটির বিছানায় বসেছিলাম। ও আল্লাহ, আমি পায়ে সাক্ষী দিলাম, আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে আমি গাড়ি বসে বসে সাইকেল চালায়ে চালায়ে ওই পেন্টের ভিতরে গিয়েছিলাম, ওই জলসায় গিয়েছিলাম, সারা রাত ওয়াজ শুনেছি। এই গ্রামের মুসলমান শুধু তাই না, যে মাটিতে বসে আছে আমার নবী বলে হাসরের ময়দানে ওই মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, এই তোমার এক বান্দাগুলো, তোমার বন্ধুর পাগলগুলো সারা রাত পুষ্পশী ঠান্ডায় এই মাটির মধ্যে বসে বসে ও আল্লাহ তোমার রাসূলের জিকির করছে, তোমার রাসূলের চর্চা করছে, তোমার রাসূলের গুণগান গাইছে। ও আল্লাহ, আমি মাটি সাক্ষী দেই, আল্লাহ তাদেরকে জাহান্নামে না, আল্লাহ তাদেরকে জান্নাতুল বারিয়া করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউস করে দাও। প্রিয় মুসলমান, সেদিন সারা খবরদারের মানুষ একসঙ্গে লাইন ধরবে। আজকে যেমন সিন্নি খাওয়ার জন্য লাইন ধরবে বাবা, কালকে নিশ্চয়ই জাহান্নামের দিকে তাদের লাইন হয়ে যাবে। বাবা, এই মানুষগুলো জান্নাতের দিকে লাইন ধরবে। কারণ কি জানেন, বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, আপনি আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ তাবারক তাআলা দুই দল ফেরেশতা, কয় দল? অল্প আওয়াজে বাবা, কয় দল? দুই দল ফেরেশতা। একটা দল ফেরেশতা ফজরের নামাজ হলে ওই সময় আসে, যখন ফজরের নামাজের সময় হয় ওই সময় আসমান থেকে জমিনে আসে। এই ফেরেশতাগুলো সারা দিন পৃথিবীতে ঘোরাফেরা করে, যেমনি আসরের আযান হয় এই ফেরেশতাগুলো চলে যায়, আরেকটা দল ফেরেশতা আবার জমিনে আসে। সুবহানাল্লাহ। ওই রাত্রের ফেরেশতাগুলো ডিউটি করে। এই রাত্রে আল্লাহ তাবারক তাআলার বান্দারা কে কোন কাজে মশগুল হয়ে আছে, কে কোন কাজে বিজি আছে, আল্লাহর বান্দা কে কোথায় কি করতে আছে, আল্লাহ ওই ফেরেশতাগুলো ওই মাহফিলগুলো চারপাশে ঘেরাও করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা একা একা আছেন না, আপনার সঙ্গে আল্লাহ তাবারক তাআলার সেই রহমতের ফেরেশতাগুলো আছে। সুবহানাল্লাহ। শেষ হয়ে যাবে রে বাবা, এই মাহফিল শেষ হয়ে যাবে রে বাবা। আল্লাহ ওই ফেরেশতাগুলো যারা রাত্রে ডিউটি করতে আসে, এই ফেরেশতাগুলো আবার আল্লাহ তাবারক তাআলার দরবারে যাবে। বলেন, আমার আল্লাহ জানে কিনা আমরা এই জায়গায় আছি? নিশ্চয় আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা
কি দেখেছো? আমার আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, বলো বলো তোমরা দুনিয়ার বুকে আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছো? আমার বান্দারা তারা দুনিয়ার মাঝে কি করতে আছে? আল্লাহ দেখে না? আল্লাহ দেখতে আছে। আল্লাহ সামিউল বাসীর, আল্লাহ শুননেওয়ালা, আল্লাহ দেখনেওয়ালা। আল্লাহ দেখে না? সব দেখতে আছে। তারপরও আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, কারণ যে আল্লাহ আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, আর দেখি ফেরেশতারা আমার বান্দার বিষয়ে কি বলে। ফেরেশতারা বলে, আল্লাহ সন্ধ্যা থেকে ফজরের সময় তুই পৃথিবীর বুকে ঘোরাফেরা করে দেখলাম, কিছু জায়গায় দেখলাম তোমার বান্দারা বাজারের মাঝে ঘোরাফেরা করতে আসে। আল্লাহ কিছু বান্দারা দেখলাম তারা খেলাধুলার মাঝে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ কিছুগুলো বান্দারা দেখলাম তারা জুয়া খেলার মাঝে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ কিছুগুলো বান্দারা দেখলাম তারা মদের ভিতরে মদ বানাইতে আছে, মদ খাইতে আছে, মদের উপরে তারা মদ পান করতে আছে। কিছুগুলো দেখা যায় আল্লাহর মাঝে লিপ্ত হয়ে আছে। ও আল্লাহ, ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গেলাম যে জায়গার মাঝে দেখি আল্লাহ কিছুগুলো তোমার বান্দা পাগলের মতো বসে আছে।